মেয়ে কিন্তু আজকে খুব দুষ্টুমি শুরু করেছে। বাবা যেহেতু আজকে স্যাটারডে এক্সাম দিতে যাবে, আজকে ফুডের এক্সাম আছে, তো জামা কাপড় রেডি করবে বলে আলমারিটা খুলেছিল। ও সেই ফাঁকে বাবার সব রুমালগুলো গোছানো সব নিচে ফেলে দিয়েছে। বাবাকে আবার ওগুলো গোছাতে হলো, আর বাবাকে সমানে ঠেলে যাচ্ছে, ও জামা কাপড় বার করতে দেবে না। এবার এই নতুন জামাটা বাতিল করে দিলে? বাবা হেভি ভিআইপি তুমি গো। শনিবার তো এক্সাম হয় না, তুমি শনিবারে এক্সাম দিতে যাচ্ছ, রবিবার তো বেশিরভাগই হয়। এ বাবা, শীত বাবু সেজে যাচ্ছে একেবারে। হ্যাঁ, পড়াশোনা করেছো কিছু? হ্যাঁ, কিছু প্রিপারেশন নিয়েছো? এ কি পরীক্ষা নাকি, স্কুলের পরীক্ষা নাকি? মার্কসের ভেতর টুকলি নিয়ে গেলে কাজ হবে? হ্যাঁ, ভালো করে নমস্কার করে যাও ঠাকুরকে, ভালো করে বসে হাঁটু গেড়ে বসে করতে হয়, ওরম ভাবে নমস্কার করে না। বজরংবলীকে কে নমস্কার করবে? পড়াশোনায় সারা বছর না করে পরীক্ষার সময় ঠাকুর নমস্কার। এই যে বাবা টাটা যাচ্ছে মাম্মা। যারা সৎভাবে চাকরি করতে চায় তাদের আর মনে হয় না চাকরি জুটবে। প্রত্যেকবারই কোশ্চেন হচ্ছে আর কোশ্চেন পেপার ফাঁস হয়ে যাচ্ছে। আমার বর অনেক আশা নিয়ে এক্সামটা দিতে গেছিল, ভেবেছিল কিছু একটা হবে। তোমরা দেখতেই পাচ্ছ কত আনন্দ করে এক্সামটা দিতে গেছে, কিন্তু পরে বাড়ি এসে শুনলো নাকি পেপারটা আগে থেকে উত্তর ফাঁস হয়ে গেছিল। তো তাই জন্য ওর মনটা খুবই খারাপ হয়ে গেল। আর এখনকার দিনে যারা পড়াশুনো করে, চাকরি বাকরি করার জন্য চেষ্টা করছে, তাদের জন্য খুবই কষ্টকর চাকরি পাওয়া। কারণ তার ভেতর থেকে যারা ঢুকে যাচ্ছে তাদের তো কোনো ব্যাপার না, পড়াশুনো না করেই পেয়ে যাচ্ছে চাকরি। তো এখনকার দিনে চাকরি পাওয়াটা সত্যিই খুব কষ্টের। সৎ মানুষের সেটা আর জুটবে না মনে হয়। তো যাই হোক, তো তারপরে বাবা পরীক্ষা দিয়ে চলে এলো 3টের মধ্যে, বাড়ি চলে এসেছিল। তারপরে আসার পরে মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল, এসে খাওয়া দাওয়া করলো, মনটাও খারাপ হয়ে গেছে শোনার পরে। কি করবে, তো সন্ধেবেলা মেয়ে ঘুম থেকে ওঠার পরে তো আজকে দেখতেই পাচ্ছ কি করছে। ও সিটটা অনেক দিন ধরে উপরে ছিল, ফোলানো হয়নি। বাবা যেহেতু এখন ফুলিয়ে দিয়েছে, আর এখনও ওইটাকে নিয়ে বসবে না, ওর ওপর উঠে দাঁড়াবে, নাচানাচি করবে, নয় ওর ভেতরে ঢুকে ও ঘোরাঘুরি করবে। একবার পড়ে গেলে বলো তো কি হবে, মাথাটায় ফাটবে। ও কিছুতেই বুঝতেও পারছে না, ও দুষ্টুমি করেই যাচ্ছে। আমি ওই জন্য, এমনি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, সর্দি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, মাস্ক পরেছি, তো খুব কষ্ট হচ্ছিল। আর ও তার মধ্যে কথা শুনছে না। আমি কিছুতেই মনে হচ্ছে একটু বসলে শুলে আমার ভালো হতো, কিছুতেই আমি আর পাচ্ছি না দাঁড়াতে, তাও ওর পেছনে দৌড়াতে হচ্ছে, ও কথা শুনছে না। আবার ওটা যখন আমি ওপরে তুলে দিলাম, তার জন্য কতক্ষণ ধরে কাঁদলো, কিচ্ছু শুনলো না কথা। আর যত বড় হচ্ছে যেন বায়না আর জেদটা যেন বেড়েই যাচ্ছে, কিছুতেই ভালো করে বোঝালেও শুনছে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি আলমারির উপর তুলে দিয়েছি, তার জন্য অনেকক্ষণ ধরে কেঁদেছে চিৎকার করে করে। আমার শরীর খারাপ, আমার যে খুব কষ্ট হচ্ছে সেটা তো ছোট বুঝতে পারছে না, আমিও বোঝাতে পারছি না যে মাম্মাম তুই পড়ে গিয়ে মাথাটা ফেটে যাবে। তো কোনো মতে ওকে বোঝালাম, বোঝানোর পরে অনেক শান্ত হলো, চুপচাপ করালাম। দেখতে হবে না, পুরো মাথাটা ফেটে যাবে। ওই এখন কাঁদতে বসেছে। দেখি চোখ মুখের কি অবস্থা। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই পুরো ভিডিওটা দেখো প্লিজ।